আশুরার সাথে কারবালার ঘটনার কোনো সম্পৃক্ততা নাই। আশুরার ফজিলত আল্লাহ নবী বলে দিয়ে গেছেন। নবীর ইন্তেকালের প্রায় 50 বছরের বেশি পর সময়, 52-53 বছর পরে কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাক্রমে সেই দিনটাও ছিল আশুরার দিন। সেই জন্য ইতিহাসের বেদনা বিধুর মর্মান্তিক রক্তক্ষয়ী এই দিন, যেই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের 70 জন নিরপরাধ নিষ্পাপ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা তাদেরও অনুসরণে কিয়ামত পর্যন্ত উম্মত যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে মুসলমানরা যেন প্রতিবাদ জানায়, এটাই হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মূল চেতনা। সেই চেতনাটাও আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। আম্মা বা'দ, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য একটা বিশেষ নিয়ামত দান করেছেন। সেই নিয়ামত হলো, যেহেতু এই উম্মতের হায়াত কম, তারা অল্প সময় দুনিয়াতে বেঁচে থাকে। সাধারণত 70-80 বছর এই উম্মতের গড় হায়াত, যেখানে পূর্ববর্তী উম্মতেরা অনেক দীর্ঘ হায়াত লাভ করত। 1000 বছর, 2000 বছর, হাজার হিসাবে তারা হায়াত লাভ করতেন। সেখানে আমরা 100 বর্ষ পাই না, 60-70 বছর। তো সেই পূর্ববর্তী উম্মতের সাথে আখের নবীর উম্মতের যে এই যে সময়ের এত ব্যবধান, অথচ জান্নাত হাসিল করার জন্য, পরকালের মুক্তি, সফলতা এবং উচ্চ মর্যাদা লাভ করার জন্য প্রতিযোগিতাটা একই জান্নাতে তারাও যাবে, এই উম্মতও যাবে। তো পূর্ববর্তী উম্মতরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উঁচু মর্যাদা হাসিল করার জন্য তারাও চেষ্টা করতেন, এই উম্মতও চেষ্টা করে। তো তারা চেষ্টা করলো, সময় পাইল 1000 বছর, আর আমরা সময় পাইলাম মাত্র 60 বছর। তো এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, লেভেল প্লেইং ফিল্ড হলো না। একজনে প্রচারণার সময় পেল 5 মাস, আর আরেকজন সময় পেল 15 দিন। সমান হলো? সমান তো হলো না। যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় গেল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে একটা সুযোগ দিলেন। সেই সুযোগটা হলো যে তাদেরকে কিছু কিছু সময় এমন দিয়ে দিলেন, যেই সময়টা ঘড়ির কাঁটা হিসাবে অল্প, ঘড়ির কাঁটা হিসাবে 24 ঘন্টা, কিন্তু সেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা এবং নেক আমল করার সুযোগ দিয়ে দিলেন। একদিনে যে 1000 মাসের চেয়ে বেশি নেক আমল উপার্জন করা যায়, এরকম কিছু রাত এবং কিছু দিবস সারা বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে দান করেছেন। যেমন লাইলাতুল কদর দিয়েছেন, একটা রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। ইয়মে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ পাক একটা দিবস দিয়েছেন, যে একদিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, 2 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। ঠিক ওরকম একটা গুরুত্বপূর্ণ দিবস যার অনন্য ফজিলত রয়েছে, সেটি হলো আজকের যেই দিবস, ইয়মে আশুরা, জিলহজ মাসের, মুহররম মাসের 10 তারিখ। কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা জাআ রমাদান মান শাআ সামাহু ওয়া মান শাআ আফতার। ইসলামে প্রথমে এই আশুরার রোজা রাখা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হলো, আশুরার রোজাটা এটা সুন্নত হয়ে গেল। কেউ চাইলে রাখতে পারে, কেউ চাইলে ভাঙতে পারে।
তবে এই রোজা যারা রাখেন তারা অনেক ফজিলত হাসিল করেন। এক বছরের অন্তত নফল রোজার সমপরিমাণ সওয়াব এই একদিনের রোজার মধ্যে রয়েছে। এই একটা দিনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, মদিনায় এসে দেখলেন মদিনার ইহুদিরাও আশুরার দিনের তারা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন যে তারা কেন রোজা রাখে? তখন ইহুদিরা বলল যে এটা এই দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের জুলুম থেকে, তার অত্যাচার থেকে মুক্তি এবং নাজাত দিয়েছিলেন। তো এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন। আমরাও রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনহুম, নাহনু আহাক্কু বিমূসা মিনহুম, যে মুসা আলাইহিস সালাম যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, যে জুলুমের বিরুদ্ধে লড়াই করেছেন, ফিরআউনের যেই শক্তির মোকাবেলায় তিনি দুর্বল হয়েও তার দুর্বল জাতিকে নিয়ে তিনি ফিরআউনের সকল অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার অতিক্রম করে তিনি অব্যাহত সংগ্রাম এবং লড়াই চালিয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। শেষ পর্যন্ত ফিরআউন পরাস্ত হয়েছে, ধ্বংস হয়েছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে মুআজিজার মাধ্যমে, আল্লাহর কুদরতের মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে আবিষ্কৃত 12টা রাস্তা ধরে তিনি সমুদ্র পাড়ি দিয়েছেন। আর ফিরআউন তার সদল বলে সেই সমুদ্রের পানির মধ্যে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। ঐতিহাসিক এই ঘটনার স্মরণে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তার অনুসারীরা রোজা রাখে। আল্লাহ নবী বললেন যে আমি এবং আমার উম্মত আমরা হলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সংগ্রাম, এই সত্যের অনুসরণ, মিথ্যার বিরুদ্ধে এই লড়াইয়ের ক্ষেত্রে আমরা হলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে অধিকতর উপযুক্ত অনুসারী আমরা। কারণ আমাদেরও একই মিশন, আমাদেরও একই লড়াই, আমাদেরও একই পথ। যেখানেই অন্যায়, যেখানেই জুলুম, যেখানেই অত্যাচার, আমরা সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে আমরাও এরকম আমরণ লড়াই করব এবং সংগ্রাম করব। কাজেই মুসা আলাইহিস সালামের আদর্শের প্রকৃত অনুসারী হলাম আমরা। এই কথা আল্লাহ নবী ঘোষণা দিয়ে নবীজি তার উম্মতকেও বললেন যে তোমরাও মুসা আলাইহিস সালামের অনুসরণে এই রোজাটা রাখবা। এরপর আল্লাহ নবী বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া সুমু ইয়াওমান বা'দাহু, যে তোমরা এই আশুরার দিনের রোজা রাখো এবং সেখানে ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য তৈরি না হয়, এই জন্য ইহুদিদের চেয়ে একটু ব্যতিক্রম করে রোজা রাখবা। একদিন আগে একদিন পরে মিলায়ে আশুরার রোজা রাখবা। এতে মুসা আলাইহিস সালামের অনুসরণ হবে, আবার ইহুদিদের সাথে অমিল হবে, ইহুদিদের থেকে ভিন্নতাও আসবে। মুহতারাম হাজিরিন, কথা শেষ। এখান থেকে মূল যেই বার্তাটা, মূল যেই শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন, সেটা হলো যে ইসলামের একটা স্বকীয়তা থাকবে, মুসলিম জাতির একটা স্বকীয়তা থাকবে, একটা ভিন্নতা থাকবে। মুসলমানদের আদর্শ এমন হবে খ্রিস্টানদের সাথে মিলবে না, ইহুদিদের সাথে মিলবে না, হিন্দুদের সাথে মিলবে না, বৌদ্ধদের সাথে মিলবে না, অন্য কোন ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের জাতীয় উৎসবগুলো, মুসলমানদের ধর্মীয় উৎসবগুলো অন্য কোন ধর্মাবলম্বীদের সাথে মিশতে পারবে না। স্বকীয়তা, ভিন্নতা অবলম্বন করতে হবে। আর দ্বিতীয় হলো, পৃথিবীর ইতিহাসে যত সত্যের পথে লড়াই আছে, অন্যায়ের বিরুদ্ধে যত সংগ্রাম আছে, প্রতিটি সংগ্রামের ধারাবাহিকতা এই উম্মত রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আসলে আশুরার যে প্রকৃত তাৎপর্য সেটা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন।
তৌফিক দান করেন। আশুরার সাথে কারবালার ঘটনার কোনো সম্পৃক্ততা নাই। আশুরার ফজিলত আল্লাহ নবী বলে দিয়ে গেছেন। নবীর ইন্তেকালের প্রায় 50 বছরের বেশি পর সময় বা 53 বছর পরে কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাক্রমে সেই দিনটাও ছিল আশুরার দিন। সেই জন্য ইতিহাসের বেদনা বিধুর মর্মান্তিক রক্তক্ষয়ী এই দিন, যেই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের 70 জন নিরপরাধ নিষ্পাপ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা তাদেরও অনুসরণে কিয়ামত পর্যন্ত উম্মত যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে মুসলমানরা যেন প্রতিবাদ জানায়, এটাই হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মূল চেতনা। সেই চেতনাটাও আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।